আজ থেকে মনে হয় 40 থেকে 50 বছর আগের কথা। ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফেরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাবো, বাংলাদেশের একটা ঘটনা শোনাবো, যাতে আপনারা বুঝতে পারেন কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে, যত বড় নেতা হবে, যত বড় নেত্রী হবে, তত বড় চোর ডাকাত হতে বাধ্য। বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু। তিনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। আল্লামা তকি উসমানী পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ইসলামী আদালতে চোরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোনো চোরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না। কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানায় পুলিশেরা ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। পুলিশের থানার থেকেই চোরের কাছ থেকে ঘুষ খাইয়া চোরে ছেড়ে দেয়। এই কারণে আদালতে হাজির হইলে পরে তো আমি হাত কাটার হুকুম দিতাম, আদালতে হাজিরই করে না পুলিশে। পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত, মূর্খ না শিক্ষিত? শিক্ষিতরা এত বড় ঘুষখোর চোর কেন? যে শিক্ষা শিখেছে, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় জাগে না। যে শিক্ষায় শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে না। সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় চোর ডাকাত দুর্নীতিবাজ হতে বাধ্য। এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনাই। আজ থেকে মনে হয় 40 থেকে 50 বছর আগের কথা। ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফেরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। টিটি সাহেব সরকারের বেতনভোগী কর্মচারী, যারা বিনা টিকিটে রেলে চড়ে এদের কাছ থেকে ভাড়া নিবে এবং টিকিট বানিয়ে দেবে, এইটাই তার দায়িত্ব। আমি টিটি সাহেবকে ঘটনা বললাম, আমি টিকিট নিতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছে, এই জন্য আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। উনি একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, সরকার আপনাকে বেতন দেয়, সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে নয়, জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তুই বেটা বেতন খাস আমারে টিকিট বানিয়ে দিতে? টিকিট যদি বানিয়ে দেওয়া যাবে না, বেতন কিসের বেতন খাস তুই? কয় টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট একটা বানিয়ে দিন। এখন আর রাগান্বিত না, এখন নরম সুরে কয়, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলাউকা। দিলাউকা বুঝুননি? টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলাউকা। আপনারা বলেন, টিকিট ছাড়া যা মনে চায় তারে দিয়া দিলে এটা জনগণের তহবিল, সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটা নীতি না দুর্নীতি? লোকটা অশিক্ষিত না শিক্ষিত?
শিক্ষিতটা দুর্নীতিবাজ হইল কেন? যে শিক্ষা শিখছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় জাগে না, এই ভয় জাগে না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই জবাবদিহিতামূলক অন্তর তৈরি করার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন শিক্ষাই হলো একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। কথাটা বুঝে আসছে কিনা? বাংলাদেশের আরো দুইটা উদাহরণ দেই। বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি গদিতে যায় পালাক্রমে দুই দলের কোনো এক দল, অন্য কোনো দল গদির দ্বারে কাছেও যাইতে পারে না, দুই দলের লেজও না দুইটা। প্রধান দুইটা দলের কোনো একটা দল ওই গদির যায়, অন্য দল গদির দ্বারে কাছে যায়, এরা লেজও দুইটা। কাজেই সরাসরি গদিতে যাওয়ার মতো দল বাংলাদেশে দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে দুইটাই আছে। এই দল গদিতে গিয়া কয় হেই দলের দেশটা লুটতে খাইছে, আর ই দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে আসলে কাহিনীটা কি হইছে? লঙ্কা যে গেছে হেই রাক্ষস হইছে। কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই, না সকলই শিক্ষিত। শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটতে খায় কেন? যে দুর্নীতি মুক্ত করার শিক্ষা না, যেটা দুর্নীতিবাদীর শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা। এই জন্য জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বৎসরে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাবের পড়া ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। আজকে একটা মাত্র জবাব দিলাম, এক কিতাব পড়াইলেন কেন? আরো অনেক জবাব আছে, সব জবাব একদিনে দিয়ে শেষ করা যাবে না। একটা জবাব কি আমি আপনাদের বুঝাতে পারলাম? জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বৎসরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? এই প্রশ্নের যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল এই কিতাবের শিক্ষাই, একমাত্র কোরআন শিক্ষাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। তাহলে সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন রাসূল, সাহাবা ছিলেন ছাত্র। দীর্ঘ 23 বৎসরে রাসূল 30 পারা কোরআন সাহাবাদের শিক্ষা দিয়েছেন। এখন যদি তিনি নিজেই পরীক্ষা নেন, যিনি পড়াইছেন তিনি নিজেই যদি পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায়, যদি পায়, এটা যদিও অস্বাভাবিক, তাহলে অসম্ভব নয় তো, পাইতেও তো পারে। যিনি পড়াইল তিনি যদি পরীক্ষা নেয় আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায়, তাহলে এই ছাত্রদের আর এই শিক্ষকের সমালোচক দোষ যারা খুঁজে, বর্তমান মুসলমান সমাজে এমন লোকেরও অভাব নাই যারা এই শিক্ষকেরও দোষ খুঁজে, এই সমস্ত ছাত্রদেরও দোষ খুঁজে। শিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক, ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। নবীর দোষ খুঁজে, সাহাবাদের দোষ খুঁজে এমন এমন কলঙ্কময় মানুষের অভাব নাই সমাজে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি বেগুনাহদেরকে নবী বানাই, গুনাহগারদেরকে নবী বানাই না। বেগুনাহ হইলে পরে নবী, বেগুনাহ হইলে পরে তুমি আর কি দোষ খুঁজো? আর সাহাবায়ে কেরাম সম্পর্কে নবী বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, দোষ খুঁজে, বলে দিও আমার সাহাবার দোষ যারা খুঁজে এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর লানত। এত সত্ত্বেও এই সমাজে যথেষ্ট পণ্ডিত বিরাজ করে,
যারা রসুলেরও দুষ্কুজে, সাহাবাদেরও দুষ্কুজে। এমত অবস্থায় রসুল লেখাপড়া করাইয়া নিজেই যদি পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায়, যারা দুষ্কুজে এরা বলতে পারবে কিনা নিজেই পড়াইল, নিজেই লেখাইল, নিজেই পরীক্ষা লইল, মনে হয় নিজের সুনামের জন্য সব ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল। যারা দুষ্কুজে এরা এই কথা বলতে পারত কিনা? পারত। এই সুযোগ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন, আমি আল্লাহ নিজে নিয়েছি এই সব ছাত্রদের পরীক্ষা। সাহাবাগণ হইলেন ছাত্র, রাসূল হইলেন উস্তাদ, স্বয়ং আল্লাহ হইলেন পরীক্ষক। এখন যদি ফার্স্ট ডিভিশন পায়, স্বজন প্রীতিমূলকভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিয়েছে, এই অভিযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যাবে। কার বিরুদ্ধে যাবে? আল্লাহর বিরুদ্ধে যাবে। রাসূলের বিরুদ্ধে এই স্বজন প্রীতির অভিযোগ উঠাবার ফাঁক আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। বাস্তবে তাই হয়েছে। আল্লাহর পরীক্ষায় সাহাবাগণ, সমস্ত সাহাবাগণ ফার্স্ট ডিভিশনে পাস। আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম আর অন্যান্য সাহাবায়ে কেরাম। সাহাবাদের তিন দল। একদল সাহাবাকে আনসার বলা হয়, একদল সাহাবাকে মুহাজির বলা হয়, আর একদল আনসারও না মুহাজিরও না, কিন্তু নবীর সাহাবা। কত দল হইল? তিন দলের উল্লেখ করে আল্লাহ বলেন আল আউয়ালুন। আউয়ালুন, আউয়াল শব্দের বহুবচন। আউয়ালের বাংলা হইল প্রথম, ইংরেজি হইব থার্ড। প্রথমের ইংরেজি কি? ফার্স্ট। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। কোন ডিভিশনে পাস? ওখান গিয়া কও স্বজন প্রীতি কইরা ফার্স্ট ডিভিশন দিছে। পরীক্ষা লইছে কে? আল্লাহ। কাজে এই মুখ সমালোচকদের মুখ আল্লাহ চিরতরে বন্ধ করে দিছেন। আল্লাহ এই সমস্ত ফাঁস করে নেওয়ালা নবীর ছাত্রদের পুরস্কার ঘোষণা দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম। আমার নবীর সমস্ত ছাত্রদের প্রতি আল্লাহ, আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। নবীর কতজন ছাত্রদের প্রতি? কতদিনের জন্য আল্লাহ সন্তুষ্ট? চিরকালের জন্য আমি আল্লাহ নবীর এই সমস্ত ছাত্রদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। আল্লাহ যাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট, এদের প্রতি যারা অসন্তুষ্ট, তারা ছাড়া এদের সমালোচনা আর কেউ করতে পারে না। তাইলে যে ভুল ত্রুটি হয়েছিল অতীত জীবনে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, সব মাফ করে দিলাম। সব অতীতের ভুল ত্রুটি মাফ করে দিলেন। ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, সন্তোষজনকভাবে সংশোধন হয়েছেন। আল্লাহ এদের প্রতি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। এরপরেও যদি কেউ দুষ্কুজে, তাহলে সে নিজের কপালে কুড়াল মারা ছাড়া আর কিছু নয়। পরীক্ষাতে নিলেন আল্লাহ। এই 30 পারা কোরআন আল্লাহর রাসূল পড়াইলেন সাহাবাদেরকে, আর পরীক্ষা নিলেন আল্লাহ। 30 পারা কোরআনের পরীক্ষাতে আল্লাহ নিলেন প্রশ্ন মাত্র একটা। প্রশ্ন মাত্র একটা। কি? আমার নবীর কাছে যে 23 বছর লেখাপড়া করছো, এর দ্বারা অন্তরে তাকওয়া হাসিল করেছো কিনা, এটাই পরীক্ষা। অন্তরে তাকওয়া হাসিল করেছো কিনা। অন্তরে তাকওয়া হাসিল করার সারমর্ম এটাই। যদি খারাপ কাজ করি আর আমারে দুনিয়াতে কেউ ধরতে না পারে, আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় অন্তরে জাগছে কিনা, এটাই তাকওয়া। বুঝাতে পারলাম? আল্লাহর কাছে গোপনে যদি কোনো খারাপ কাজ দুনিয়ার জীবনে করো, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়ে তোমার সাহস থাকে না খারাপ কাজ করার। এই ভয় যদি অন্তরে জাগ্রত হইয়া থাকে, তাহলে তোমার ফরা সার্থক, আমার নবীর ফরানি সার্থক, তুমি ফার্স্ট ডিভিশনে পাস। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কাকে বলে। উবাই উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়া পাল্টা জিজ্ঞাসা করলেন, উমর, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনোদিন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অগণিত গুনাহ নামের কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়া একটা জঙ্গলের নাম। এটার মধ্যে যতগুলি গুনার পরিবেশ আছে সবগুলি গুনার পরিবেশ এক একটা কাঁটাদার গাছ। এই রকম অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া। এর ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার ভিতর দিয়া জান্নাতের পথে যেতে হবে। এমত অবস্থায় দুনিয়ার থেকে কোনো গুনাহ যেন তোমার সাথে কবরে না যায়, এমন জীবন গড়তে পারার নাম অন্তরে তাকওয়া হাসিল করা। কোরআন শিক্ষার একমাত্র উদ্দেশ্য, কোরআন শিক্ষার একমাত্র কাজেই মাদ্রাসায় যারা পড়েন আর পড়ান তারা কোরআন শিক্ষার উদ্দেশ্য হাসিল করলেন, গুনাহ যেন সাথে কবরে না যায় এমন জীবন যাপন করলেন। আর যারা মাদ্রাসায় চান্দা দেয়, সাহায্য করে, সহযোগিতা করে, পরামর্শ দেয়, শ্রম দেয়, কাজ করে, মাদ্রাসার জন্য মেহনত করে, এরা তো মাদ্রাসায় পড়লও না পড়াইলও না। এরা কি জাহান্নামে যেতে হবে না এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার? আপনারা কি বলেন? এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসাওয়ালায় এই সম্মেলনটার আয়োজন করে। আমরা যারা পড়ি, আমরা যারা পড়াই, আমরা তো জাহান্নাম থেকে বাঁচার পথে চলার চেষ্টা করি। আপনারা তো সংসার নিয়ে জীবন কাটান, কোন কাজে গুনাহ হয় কোন কাজে সওয়াব হয় অনেক সময় বুঝেন না। অনেক সময় বুঝে শুনে এই গুনার কাজ করে বসেন, এই গুনার কাঁটা আপনার শরীরে লাগে, এটা নিয়ে যেন কবরে না যান। সাহাবায়ে কেরাম যেইভাবে সংশোধন হইয়া গুনাহ মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন, সর্বস্তরের মানুষকে এইভাবে সংশোধন করে গুনাহমুক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন করে? সর্বস্তরের মানুষের অন্তরে তাকওয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য, সর্বস্তরের মানুষের অন্তরে তাকওয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় প্রতিটি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে এইরকম ইসলামী সম্মেলন হয়। কাজেই বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে 40,000 ইসলামী সম্মেলন হয়, শুধু সর্বস্তরের মানুষের অন্তরে তাকওয়া হাসিল করাবার জন্য। আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয়, উমরের দেশের রাখাল ছেলের মতো, মনে আছে উমরের দেশের রাখাল ছেলের মতো আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয়, আমি ব্যবসায় অসৎ ব্যবসা করলে আল্লাহর কাছে কি জবাব দেব, আমি অসৎ উপায়ে চাকরি করলে আল্লাহর কাছে কি জবাব দেব, আমি অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে আল্লাহর কাছে কি জবাব দেব, আমি অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি আপনাদের অন্তরে জাগ্রত হয়, রসুলের কাছ থেকে সাহাবায়ে কেরাম যেই তাকওয়া নিয়ে কবরে গেছিলেন, আপনারাও মাদ্রাসার সম্মেলন থেকে সেই তাকওয়া নিয়ে কবরে যেতে পারবেন। আপনাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য মাদ্রাসাগুলির সম্মেলন হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার এই সৎ উদ্দেশ্য পূরণ করার, মাদ্রাসার থেকে তাকওয়া হাসিল করে তাকওয়ার জীবনযাপন শিক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল